এই কুরবানি আল্লাহ তাআলা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেন নাই, পৃথিবীতে আগত যত নবী এবং রাসূল ছিল সব নবী এবং রাসূলের যুগে কুরবানি ছিল। তবে একটা পার্থক্য আছে, অন্যান্য নবী এবং রাসূলের যুগের কুরবানি ছিল পরীক্ষা নির্ভর। অন্যান্য নবী এবং রাসূলের যুগের কুরবানি ছিল কি নির্ভর? এটা সবাই বলেন, কুরবানি কি নির্ভর ছিল? পরীক্ষা নির্ভর। কিন্তু উম্মতে মুহাম্মাদির কুরবানিটা হলো তাকওয়া নির্ভর। উম্মতে মুহাম্মাদির কুরবানি কি নির্ভর? এই মেইন বেসিকটা সবাই জানা লাগবে। অন্যান্য নবীর যুগে কুরবানি হতো পরীক্ষা নির্ভর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান জবের পরীক্ষা নিয়েছেন। অন্যান্য যুগেও কুরবানি ছিল, কিন্তু সেটা ছিল পরীক্ষা নির্ভর। কিন্তু উম্মতে মুহাম্মাদের কুরবানি কি নির্ভর? তাকওয়া। সবাই বলেন কি নির্ভর? তাহলে আমি সহজভাবে আবার প্রশ্ন করছি, কুরবানি খুব প্রাচীন, কিন্তু কুরবানি অন্যান্য নবীর যুগে ছিল পরীক্ষা নির্ভর, উম্মতে মুহাম্মাদের জন্য তাকওয়া নির্ভর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির জন্য কুরবানির বিধান দিয়েছেন। এটি শুধুমাত্র আমার এবং আপনার জন্য নির্ধারিত ছিল না। পূর্বের যতজন নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের যুগে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ তাআলা সব জাতি এবং গোষ্ঠীর জন্য কুরবানির বন্দোবস্ত করে দিয়েছি। সুতরাং এখন জানা লাগবে কুরবানি তাহলে কোত্থেকে শুরু হলো। কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের পরীক্ষার মধ্য দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত, একটা ছেলে হলে আর একটা মেয়ে হতো। এভাবেই যতবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হতেন, প্রত্যেকবার সন্তান জোড়ায় জোড়ায় পৃথিবীতে আসতো। তৎকালীন সময়ে সন্তানদের জন্য শরীয়ত ছিল, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ের সাথে, পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হাবিলের সাথে জন্ম নিল লিওয়াজা, কাবিলের সাথে জন্ম নিল আকলিমার। শরীয়ত অনুযায়ী হাবিল আকলিমাকে বিয়ে করবে, কাবিল লিওয়াজাকে বিয়ে করবে। দেখতে শুনতে আকলিমা খুবই সুন্দর ছিল। এক পর্যায়ে কাবিল দাবি করল, যেহেতু আকলিমা আমার সাথে জন্ম নিয়েছে, আমি আকলিমাকে বিয়ে করব। আকলিমা দেখতে সুন্দর, আমি মানি না, আমি এটাই মেনে নেব। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, তোমরা উভয়ে তোমাদের উৎকৃষ্ট জিনিসকে আল্লাহর জন্য কোরবানি দাও। পরীক্ষা হোক, পরীক্ষায় যে পাস করবে সেই আকলিমাকে বিয়ে করবে। সিদ্ধান্ত অনুযায়ী হাবিল পশুপালন করত, সুন্দর একটা উৎকৃষ্ট পশু আল্লাহর জন্য কোরবানি দিল। কাবিল কৃষিকাজ করত, উৎকৃষ্ট কৃষি পণ্য আল্লাহর জন্য কোরবানি দিল। ওই সময়ের কোরবানি যেহেতু পরীক্ষা ছিল, আল্লাহর পক্ষ থেকে অগ্নি এসে যার কোরবানিকে ভস্ম করে দিত, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যেত। কাবিল এবং হাবিল কোরবানি দিয়ে দিল, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আকাশ থেকে অগ্নি এসে কাবিলের কোরবানিকে ভস্ম করলো না, হাবিলের কোরবানিকে ভস্ম করে দিল, প্রতীয়মান হয়ে গেল আল্লাহর সিদ্ধান্ত হাবিল আকলিমাকেই বিয়ে করবে, কাবিল লেওয়াজাকে বিয়ে করবে। কিন্তু কাবিল কোনোভাবে মানতে পারলো না। কাবিল নিজের ভাই হাবিলকে মারার জন্য উদ্ধত হলো, আমি তোমাকে হত্যা করব এই বাক্য উচ্চারিত করলো। আল্লাহ তাআলা এই ঘটনাটুকু কোরআনুল কারীমের মাঝে জাতির জন্য উপস্থাপন করলেন। সূরাতুল মায়েদার ২৭ নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা বর্ণনা করুন। কে বলছেন? আল্লাহ। জবান খুলেন, কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন। দেখেন, রাসূল থেকে কত হাজার কত বছর দূরের ঘটনা আল্লাহ আপনাদের জন্য কোরআনে আয়াত নাজিল করে বর্ণিত করলেন। কোন ঐতিহাসিকের ইতিহাসের মাঝে মিথ্যা থাকতে পারে, আল্লাহর কালামের মাঝে মিথ্যা থাকার সম্ভাবনা আছে কি? কথা কয় না, আছে? হে রাসূল, আপনি আদমের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করুন। যখন উভয়ে নিজেদের খুব উৎকৃষ্ট জিনিস আল্লাহর জন্য কোরবানি দিল, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না, সে যার কোরবানি কবুল হয়েছে তাকে বলল, হত্যা করব তোমাকে। যার কোরবানি কবুল হয়েছে সে বলল, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকুই বলবো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে নেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হত্যা করব যখন ভাইকে বলল, হাবিল সাথে সাথে বলল, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে বাড়িয়ে দাও, আমি তোমাকে এতটুকুই বলবো, আমি কখনো তোমাকে আমার হাত দ্বারা আঘাত করব না। কেননা তুমি তো আমার ভাই, কি করে আমি তোমাকে আঘাত করতে পারি? আমি আমার রব বিশ্ব জাহানের মালিক মহান আল্লাহকে অতীব ভয় করি। তাহলে খেয়াল করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কোরবানি ছিল পরীক্ষা নির্ভর। কোরবানি কি ছিল? আমরা যেই কোরবানি দিই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3টা দিন যেই কোরবানি আমরা দিয়ে থাকি, এই কোরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিও ছিল পরীক্ষা নির্ভর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেশি পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ওগো নবী, পৃথিবীতে কোন মানুষগুলা বেশি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালান বালাউল আমবিয়া সুম্মা লামসালু ফালামসাল। ও আমার সাহাবীরা, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলরা। নবী এবং রাসূলরা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন। নবীজি এর পরে বললেন, যারা নবী এবং রাসূলদের পথ, নবী এবং রাসূলদের মত, নবী এবং রাসূলের আদর্শ মেনে চলবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একই ধরনের পরীক্ষা চলে আসবে। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মাঝে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দারে, মনে করছো ঈমানদার বলছো তোমাকে ছেড়ে দেব না? না, তোমাকে অচিরেই পরীক্ষা নেওয়া হবে। অচিরে কি নেওয়া হবে? পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ তাআলা তোমার আগে যত মানুষ পৃথিবীতে এসেছে সব মানুষকে পরীক্ষা করেছি। এই জন্যই পরীক্ষা করেছি, ঈমান তো এনেছে বলেছে, কতটুকু ঈমানের উপরে সত্যবাদী ছিল, কতটুকু মিথ্যাবাদী ছিল আমি জানতে চাই, তুমি জানতে। সুতরাং পরীক্ষা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এসেছে, যেমন আমাদের পরীক্ষা আসবে। তবে পরীক্ষা থেকে বাঁচার জন্য, সহজে পরীক্ষা উত্তীর্ণ করিয়ে দেওয়ার জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমাদের আছে? কথা বলে আছে? আল্লাহ আমাদেরকে বিনা পরীক্ষায় উত্তীর্ণ করে দেন, সকলে বলি আমিন।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিন ধরনের পরীক্ষা নিয়েছেন। এক নম্বর পরীক্ষা নিয়েছেন রবকে চেনার পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা নিয়েছেন রবকে তো চেনা হলো ঈমানের পরীক্ষা। তিন নম্বর পরীক্ষা নিয়েছেন সন্তান কোরবানি করার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সমাজ ব্যবস্থার মাঝে জন্ম নিয়েছে যে সমাজের মানুষ নিজেরা মূর্তি বানাতো এবং ওই মূর্তির গোলামি তারা নিজেরাই করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দৃশ্যগুলি অবলোকন করলেন, তিনি ভাবলেন এই মানুষগুলা নিজেরাই যেটাকে বানায় সেটা কি করে তাদের ইলাহ হয়, তাদের প্রতিপালক হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একবার চন্দ্রের দিকে তাকান, আবার সূর্যের দিকে তাকান, আবার রাতের দিকে তাকান, আবার দিনের দিকে তাকান। সব কিছু অবলোকন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার রব আল্লাহকে চিনেছেন কিভাবে? আল্লাহ সূরাতুল আনআমের ৭৯ নং আয়াতে সেই কথা বলছেন। ইব্রাহিম বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন এই সূর্য কোনোদিন আমার রব হতে পারে না। কেন? সূর্য ডুবে যায়। চন্দ্র আমার রব হতে পারে না, সেও ডুবে যায়। রাত আমার রব হতে পারে না, দিন রাতকে দুর্বৃত্ত করে দেয়। দিনও আমার রব হতে পারে না, রাত আসার কারণে দিন চলে যায়। আসলে আসমান এবং জমিন যিনি চালায় তিনি একমাত্র কে? আমি সেই আল্লাহর দিকে আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। আমি মুশরিক নই, আমি মুসলিম, আমি আল্লাহর কাছে সমর্পণ করেছি। তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈমানের পরীক্ষা নিলেন। ওনাকে যখন অগ্নিকাণ্ডের মাঝে নিক্ষেপ করা হলো, শত প্রকার সুযোগ সুবিধা দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মাঝে নিক্ষিপ্ত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে কার উপরে ভরসা করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পরীক্ষা উত্তীর্ণ করেছেন আল্লাহ সূরাতুল আম্বিয়া এর ৬৯ নং আয়াতে বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম, তোমাকে আমি কেমন করে উত্তীর্ণ করলাম? আমি ঘোষণা করলাম আগুন, তুমি তো আমার সৃষ্টি, আমার ইব্রাহিমের শরীরকে তুমি আগুন দিয়ে ভস্ম করে দিও না। ইব্রাহিমের জন্য আগুনের এই কুণ্ডলীকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। উত্তীর্ণ হয়ে গেলেন। সর্বশেষ পরীক্ষা সন্তান কোরবানি করা। সন্তান কি করা? ভাইজান, বাবা ছেলে হাজারো দ্বন্দ্ব, হাজারো বিবাদ। বাবা ছেলেকে দুই চোখের তলেও দেখতে পারে না, ছেলে বাবাকে চোখের তলেও দেখতে পারে না। এমন সংসার আছে না নাই? দিন শেষে ওই সন্তান যখন বাবার মৃত্যুর সংবাদ শোনে, যত নিষ্ঠুর সন্তান হোক না কেন, সে জীবনের শেষ বিদায় বাবাকে অশ্রু বিগলিত করেই বিদায় দেয়। কেন? সে তো তার বাবা। সে কি? প্রিয় ভাইজান, এই জন্য সন্তান হাজারো অপরাধ করলেও সন্তান যদি অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে থাকে, মৃত্যুর সাথে তার মোলাকাত খুবই সন্নিকটে, এমন অবস্থান যদি কোনো কঠোর হৃদয়ের অধিকারী বাবাও শোনে, ওই বাবার দিলটাও ভেঙে চুরমার হয়ে যায়। যত কিছুই হোক, সে তো আমার সন্তান, সে আমার কি? এজন্য সন্তান কোরবানি দেওয়ার পরীক্ষা অতীব কঠিন, ভয়াবহ পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। প্রথমে সারাকে বিবাহ করলেন, সন্তান জন্ম হয় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরাকে বিয়ে করলেন। ৮৬ বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করুন। দোয়া করলো, কবুল হয়ে গেল। আল্লাহ ৮৬ বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিল। ইব্রাহিম, আমি তোমার দোয়া মঞ্জুর করে নিয়েছি, সুসংবাদ দিলাম, হাজেরার ঘরে তোমার একটা সন্তান জন্ম নিবে। সন্তান জন্ম নিল। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম
কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং হাজরাকে মরু প্রান্তরে মরুভূমি মক্কার পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিলেন। কলিজার টুকরা সন্তান এবং হাজরাকে সাথে নিয়ে রওনা করলেন। যেতে যেতে মক্কার কাবার পাশে তাদেরকে অবস্থান করালেন। সন্তানদেরকে বিদায় দিয়ে তিনি চলে আসবেন। স্বাভাবিকভাবে স্বামী যখন বিবিকে রেখে চলে আসে, স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে স্বামী আবার কখন ফিরে আসবেন। তেমনি ভাবে মা হাজেরা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদেরকে রাখলেন, কিন্তু আপনি কোথায় চলে যান, কখন ফিরে আসবেন একটু বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে কোনো কথা বলে না, তিনি রওনা করলেন, চলে যাচ্ছেন। হাজেরা আবার প্রশ্ন করলেন, স্বামী ইব্রাহিম আইনা তাযহাব, আপনি কোথায় চলে যাচ্ছেন। ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফী দার'ইন ওয়ালা যার'ইন ওয়ালা আনিসিন ওয়ালা যাদিন ওয়ালা মা, স্বামী আমার এমন একটা উপত্যকার মাঝে রেখে যাচ্ছেন যেখানে খাবারের জন্য কোনো পানি নাই, পশু চারণের জন্য কোনো পশু নাই, দুধ পাবো এমনও কোনো মাধ্যম নাই, কৃষি পণ্য উৎপন্ন হবে এমনও কোনো ব্যবস্থাপনা নাই। ও স্বামী কোথায় যাচ্ছেন যদি বলে যেতেন কখন ফিরে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে তাকায় না, যদি একবার বিবির দিকে তাকায় মায়া লেগে যাবে সন্তানের প্রতি, বিবির প্রতি। আল্লাহর সিদ্ধান্ত মানতে কষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন আর আসমানের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, তোমার কাবার পাশে মরু প্রান্তরে মরুভূমিতে যেখানে কিছুই নাই, আমি আমার কলিজার টুকরা নবজাতক সন্তান এবং বিবিকে রেখে গেলাম। আল্লাহ, তোমার দায়িত্ব আমার বিবি এবং সন্তানদেরকে তুমি হেফাজত করে নিও। হাজেরা বুঝে নিলেন যেহেতু আমার স্বামী আকাশের দিকে মাথা তুলেছেন, নিশ্চয়ই আল্লাহর নির্দেশ আছে। হাজেরা বললেন, আল্লাহু আমারাকা, স্বামী বুঝে নিয়েছি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। ইদাল্লাই ইউদাইয়ানাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে যেহেতু নির্দেশ দিয়েছেন আমরা আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাদেরকে কখনো তার রহমত থেকে নিরাশ করবে না। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, খাবার শেষ। সন্তানকে মা দুগ্ধ পান করাচ্ছে, বুকের দুধ শেষ হয়ে গিয়েছে। কারো কাছ থেকে যে কোনো খাবার নিবে, বন্দোবস্ত কোনো কিছু হবে এমনও কোনো ব্যবস্থাপনা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল পিপাসায় কাতর হয়ে হাত পা নাড়িয়ে কান্না করছে। মা জননী পাগলের মতো হয়ে গিয়েছে, একবার সাফার থেকে মারওয়ার দিকে যায়, আবার মারওয়া থেকে সাফার দিকে ফিরে আসে। মা একবার সাফা থেকে যখন মারওয়ার দিকে যায়, মরুভূমির বালি সূর্যের আলো যখন পড়ে মনে হয় যেন পানি আছে চিকচিক করে। সেখানে গেলে মরুভূমির মালি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এভাবে হযরতে হাজেরা বারবার দৌড়াচ্ছে আর হতাশ হয়ে পড়েছে। আল্লাহ, এবার বুঝি আমার বুকের সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহর দয়া নাজিল হলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়াচ্ছে, বালির মাঝে আঘাত করছে। পায়ের আঘাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সেখান থেকে জমজমের ফোয়ারা বের করে দিয়েছে। হযরতে হাজেরা দৌড় দিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে যখন দেখতে পেলেন জমজম থেকে পানি বের হচ্ছে, চারদিকে মাটি দিয়ে ঘেরাও করে দিলেন। বললেন, জমজম তুমি থামো, পানি থামো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন হযরতে হাজেরা যদি সেই দিন পানিকে ঘেরাও না দিত, পুরা বিশ্ব জাহানের মাঝে সেই পানি ছড়িয়ে পড়ত। খেয়াল করেন, আজও লক্ষ লক্ষ হাজি, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করছে, উমরা করছে, এত মানুষ পানি সেখানে পান করছে। রাত্রিবেলায় নিজের খাবারের সময় মানুষ জমজমের পানি খেয়ে আসে এবং নিজের দেশে আসার সময় জমজমের পানি নিয়ে আসছে। এখনো পর্যন্ত জমজমের পানির সংকট কি পড়েছে? প্রিয় ভাই সব, এটা আল্লাহ তাআলার দয়া ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। সন্তান যখন একটু বড় হলো, আব্বার সাথে হাঁটতে এবং চলতে পারে,
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তোমার প্রিয় বস্তুকে কি করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য 10টি উট জবাই করলেন। রাত্রিবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একইভাবে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু এখনো কোরবানি করা হয় নাই, তোমার প্রিয় বস্তুটা তোমার রবের জন্য তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100টা উট কোরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রিবেলা আবার স্বপ্নে দেখানো হলো, ওহী নাযিল করা হলো, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু এখনো কোরবানি করা হয় নাই, তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে শুরু করলেন, আমার প্রিয় বস্তু আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর তো কেউ না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আমার সন্তানকে জবাই করা লাগবে। এখন সন্তানকে তো বলা লাগবে, বাবারে তোমার আমি জবাই করব, তোমাকে আমি কি করব। কিভাবে তিনি তার সন্তানকে বলেছিলেন জবাই করার সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাফফাতের 103 নং আয়াতে বলছেন। ইব্রাহিম কি বলেছিলেন সন্তানকে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম বললেন, ও আমার প্রিয় সন্তান ইসমাইল, আমি স্বপ্নের মাঝে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে জবাই করছি। বাবা এই প্রসঙ্গে তোমার মতামত কি? ইসমাইল জবাব দিল, আবাতি ফাআল, ও বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করুন। আপনি আল্লাহর কাছে আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে কুণ্ঠাবোধ করবেন না, আমাকে জবাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করেছিলেন, তাফসীরে তাবারি এবং তাফসীর ইবনে কাসিরে ঘটনা উল্লেখ এভাবে করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বললেন না সন্তানকে জবাই করা হবে, হাজরাকে বললেন স্ত্রী তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সন্তানকে সাজিয়ে দেওয়া হলো, ইব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেল। এদিকে শয়তান হাজেরার বাড়িতে এসে বলল, হাজেরা তুমি জানোনি তোমার স্বামী সন্তানকে নিয়ে কোথায় গিয়েছে? হাজেরা জিজ্ঞেস করলেন, হ্যাঁ কোথায় নিয়ে গেল? শয়তান বলল, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে। হাজেরা কোনোভাবে বিশ্বাস করে না, কি করে সম্ভব আমার স্বামী সন্তানকে জবাই করবে? শয়তান বলল, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হাজেরা অকপটে সিদ্ধান্ত মেনে নিলেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আছি। সন্তানকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন জবাই করতে নিয়ে যাচ্ছেন, শয়তান ইসমাইলের দিলের মাঝে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ইসমাইল দেখো তোমার বাবা শৈশবে তোমাদের কোনো যত্ন নেয় নাই, মরুভূমিতে রেখে চলে গিয়েছে, আজকে তুমি বড় হয়েছো, তোমার বাবা বুঝি তোমাকে জবাই করে দিবে, এটা কি করে হয়? শয়তান দিলে কি দিচ্ছে? আজকে হাজী সাহেবগণ জামারা, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, তিনটা শয়তানের মাঝে কঙ্কর নিক্ষেপ করে। এই তিনটা জায়গার মাঝে এই শয়তান ইসমাইলকে ধোঁকা দিয়েছে। এই জামারা থেকে মাত্র 20টা কদম হেঁটে আসলেই একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝে একটা পাথরে খোদাই করে লেখা আছে, এটাই সেই জায়গা যেই জায়গায় ইসমাইলকে জবাই করার সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখিয়েছে, আল্লাহ দেখিয়েছে। এই দৃশ্যটা যখন দেখেছি, লেখা আছে আরবিতে, এটাই সেই স্থান যেই জায়গায় ইসমাইলকে জবাই করা হয়েছে। বিশ্বাস করেন, দিলটা ভরে গিয়েছে। আল্লাহ, ইসমাইলকে জবাই করা হয়েছে, এই দৃশ্য তুমি আমাকে দেখালে। জামারা থেকে মাত্র 20 কদম হেঁটে আসলেই হাজী সাহেবগণ ওই জায়গাটা দেখা যায়, পাথর দিয়ে খোদাই করে এখন নিশানা দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হবে। ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের পূর্বে বাবাকে বললেন, কলিজার টুকরা বাবা তুমি আমার হাত এবং পা গুলা বেঁধে নাও, বাবা তরবারিটা ভালো করে ধারালো করে নাও। তুমি আমাকে জবাই করতে গেলে যদি আমার হাত এবং পা নড়ে, তোমার গায়ে আঘাত লাগে, ও বাবা তুমি কষ্ট পাবে আমি জানি।
আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে তরবারি যদি ধারালো না হয়, জবাই যথাযথ হবে না, আল্লাহর বিধান পালন করা হবে না। বাবা তরবারিটা ভালো করে ধারালো করে নাও। বাবা আমি যখন জবে হয়ে যাব, আমার রক্ত মাখা জামা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দেবে, আর আমার মায়ের সামনে আমার সমবয়সী কোনো নবজাতককে নিয়ে যাবে না। আমার মাকে এই কথা বলবে, ইসবিরি আমরিল্লাহ, হাজেরা আল্লাহর সিদ্ধান্তের উপরেই সবর করো। সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধে নিলেন, সন্তানকে জবে করা শুরু হয়ে গেল। যতবারই তরবারি চালায় একটাবারও একটা পশম তরবারি দিয়ে কাটা যায় না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আমার হাত পায়ের বাঁধন খুলে দাও, আমার মনে হয় সন্তানের প্রতি তোমার মায়া এসেছে। বাবা আল্লাহর বিধান পালনে যদি হাত এবং পা বাঁধা থাকে, তাহলে যেন মনে হয় যেন আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ হলো না। হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হলো, আবার তরবারি চালানো হলো, তরবারি একটা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে গোসা হয়ে তরবারি ফেলে দিলেন। তরবারি যখন একটা পাথরের উপরে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বললেন, আইয়ুহাল হাজার আতাকতাউল হাজার ওয়ালা তাকতাউল লাহাম। এই কেমন তরবারি যেটা পাথর কাটতে পারে কিন্তু ইসমাইলের পশম কাটতে পারে না। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালনের জন্য খুব জোরে সোরে চেষ্টা করছেন। বাবা চেষ্টা করছেন সন্তানকে জবাহ করার জন্য। আল্লাহ এই দৃশ্য দেখেছেন, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিমের তরবারির নিচে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি দিয়ে জবাহ করছেন। দুম্বা যখন জবাহ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন যে আল্লাহর বিধান পালন করা হয়েছে। ইসমাইল পাশ থেকে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এই জন্য এই শব্দগুলোকে এত বেশি পছন্দ করেছেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এগুলা পড়া বান্দার জন্য আবশ্যক করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরাতুস সাফাতের 107 নং আয়াতে বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা সুন্দর উপহার বিশ্ববাসীর জন্য দিয়েছি। আল্লাহ তাআলা এরপরে বলছেন সূরাতুস সাফাতের 103 থেকে 6 নং আয়াত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন যখন ইব্রাহিম এবং ইসমাইল বাপ এবং ছেলে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য বাবা তরবারি চালাচ্ছে, সন্তান তরবারির নিচে শুয়ে আছে, আমি আল্লাহ এই দৃশ্যটা নিজে দেখেছি। আমি বলেছি, ইব্রাহিম তুমি তোমার ওহির নির্দেশ পালন করেছো, আমি আল্লাহ তাআলা মূলত তোমার থেকে পরীক্ষা নিয়েছি। এভাবে আমি আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম তুমি যে দুম্বা জবাহ করে কুরবানির যে একটা পরীক্ষা আল্লাহ তাআলার কাছে পেশ করেছো, এই পশুর জবাহের বিধান আমি পরবর্তীদের জন্য শরিয়ার বিধান বানিয়ে দিয়েছি। প্রিয় ভাই সব আসেন, এই তাকবীর আল্লাহু আকবার, কুরবানির পশু জবাহের সময় কি বলা হয়? আল্লাহু আকবার। প্রিয় ভাই সব জিলহজ মাসে এই তাকবীর আল্লাহ তাআলা আপনার জন্য আবশ্যক করেছেন। রমাদানে আপনি রোজা রাখার পরে ঈদগাহে যখন আসেন তখনও বলেন আল্লাহু আকবার। আপনি আজানের শুরুতে বলেন আল্লাহু আকবার। আপনি রুকুতে গেলে কি বলেন? আল্লাহু আকবার। সিজদাতে থেকে ওঠার সময় কি বলেন? আল্লাহু আকবার। জানাজার নামাজে কি বলেন? আল্লাহু আকবার। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দটার ফজিলত কি?
আল্লাহু আকবার শব্দটার ফজিলত কি? আমি এই প্রসঙ্গে 13টি কথা বলবো। আমরা যদি মনোযোগী হই, আশা করছি এই আল্লাহু আকবারের তাৎপর্য আমরা অনুধাবন করতে পারবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবারের 1 নম্বর ফজিলত হলো মান ক্বালা আল্লাহু আকবার কুতিবা লাহু বিহা 20 হাসানা ওয়া হুত্তা আনহু বিহা 20 সাইয়্যা। কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আপনি মহান, বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা হাসানা লিখে দেবে, আমলনামা থেকে 20টা গুনাহকে আল্লাহ মুছে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা উভয় হাদিস বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইসতাফা মিনাল কালামি আরবাআ। আল্লাহ নিজের জন্য 4টা কালামকে নির্বাচিত করেছেন। কয়টা কালাম? মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা মনোযোগ আছে? আল্লাহ তাআলা নিজের জন্য 4টা কালামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবা লাহু বিহা 20 হাসানা ওয়া হুত্তা আনহু বিহা 20 সাইয়্যা। কোন মানুষ যদি সুবহানাল্লাহ একবার পড়ে, কয়বার? একবার। তার আমলনামায় 20টা হাসানা লিখে দেওয়া হয়, 20টা গুনাহ মুছে দেওয়া হয়। ওয়া মান ক্বালা আল্লাহু আকবার ফামিথলু যালিকা। কোন মানুষ যদি আল্লাহু আকবার একবার পড়ে, অনুরূপভাবে 20টা হাসানা তার আমলনামায় লিখে দেওয়া হয়, 20টা গুনাহ মুছে দেওয়া হয়। নবীজি বলেন, ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফামিথলু যালিকা, তার আমলনামা থেকে 20টা গুনাহ মুছে দেওয়া হয়। এরপরে নবীজি বললেন, ওমান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবালি নাফসি। নিজের দিল থেকে যদি এই কথা বলে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক আল্লাহর জন্য, কুতিবা লাহু বিহা 30 হাসানা, তার আমলনামায় 30টা হাসানা লিখে দেওয়া হয় এবং 30টা গুনাহ মুছে দেওয়া হয়। আল্লাহু আকবারের ফজিলত। হযরত মুসআব বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিজুলাসাইহি। একদিন নবীজি মজলিসের মাঝে বসা ছিলেন। মজলিসের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা। আচ্ছা, প্রতিদিন 1000 হাসানা অর্জন করা তোমাদের জন্য সক্ষম হবে কি? সাহাবায়ে কেরামদেরকে নবী প্রশ্ন করছেন, প্রতিদিন 1000 হাসানা অর্জন করা তোমাদের জন্য সক্ষম হবে কি? সাহাবায়ে কেরাম সকলে বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা। ওগো নবীজি, প্রতিদিন কি করে 1000 হাসানা অর্জন করা সম্ভব? নবীজি বললেন, ইউসাব্বিহু আহাদুকুম মিআতা মাররা ইউসাব্বিহু আহাদুকুম মিআতা তাসবিহা। তোমরা প্রতিদিন যে কোনো তাসবিহ 100 বার পড়ো। ধরুন আপনি সুবহানাল্লাহ 100 বার পড়লেন। নবীজি বললেন, প্রতিদিন যে কোনো একটা তাসবিহ 100 বার পড়ো, তুকতাব লাহু আলফা হাসানা ওয়া হুত্তা আনহু আলফা সাইয়্যা। বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় 100টা তাসবিহ পড়েছো, 1000 হাসানা লিখে দেবে, 1000 গুনাহ আমলনামা থেকে মুছে দেবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুদের 114 নং আয়াতে বলছেন, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয়ই মানুষের নেক আমল তার গুনাহসমূহকে মুছে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য আমি আল্লাহর অন্যতম উপদেশ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের 2 নম্বর ফজিলত। কোন মানুষ যদি আল্লাহু আকবার এই শব্দের সাথে আর 2টা শব্দ অতিরিক্ত বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
প্রত্যেক ফরজ নামাজের পরে এই তিনটা শব্দ 33 বার করে করে পড়ে, কিয়ামতের ময়দানে সে অনেক বেশি হাসানা নিয়ে দণ্ডায়মান হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাল ফুকারাউল মুহাজিরুনা আতাউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজির দরিদ্র সাহাবীরা নবীজির কাছে আসলেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। সম্পদশালী সাহাবীরা তাদের অবস্থানকে অনেক উঁচে নিয়ে গিয়েছে, জান্নাতে তাদের জন্য স্থায়ী আবাসনকে নির্ধারিত করে নিয়েছে। গরিব সাহাবীরা নবীজির কাছে এসে বললেন, সম্পদশালী সাহাবীরা তাদের মর্যাদাকে অনেক উঁচে নিয়েছে এবং জান্নাতে তাদের একটা আবাসস্থল নির্ধারণ করে নিয়েছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, অথচ তারা নামাজ যেটা পড়ে আমরাও সেটা পড়ি। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, তারা রমজানে যেরকম রোজা রাখে আমরাও রোজা রাখি। ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, নবীজি আল্লাহ তাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছেন। ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা বিহা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদদাকুনা, তারা ওই সম্পদ দিয়ে প্রতি বছর হজ করে, উমরা করে, জিহাদের জন্য দান করে, দান সদকা করে। আমরা গরিব হওয়ার কারণে, সম্পদ নাই বলে এই কাজগুলা করতে পারি না, যার কারণে তাদের মর্যাদা আমাদের মর্যাদা থেকে অনেক দূরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উহাদ্দিথুকুম বিআমরিন ইন আখালতুম বিহ, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা করার মধ্য দিয়ে তোমরা ওই সমগ্র মানুষদের আমলগুলো না করেও তাদের মর্যাদায় পৌঁছাতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33, নামাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ বিনিময়ে তোমাদেরকে ওই সমগ্র মানুষদের সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। একটু খেয়াল করেন, আপনি ওই যুগের মানুষ না কিন্তু এই যুগের মানুষ। এখন প্রশ্ন হলো, যে মানুষটা টাকা পয়সার মালিক হয়েছে সে তো পরিশ্রম করে হয়েছে, তাহলে ওই মানুষটা পরিশ্রম করে সওয়াব পেল, এই পরিশ্রম না করেও পেয়ে গেল। এটা হলো আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ তাআলা বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটি আমার দয়া, আমি যাকে চাই আমার দয়া দিয়ে ধন্য করে দিই। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে 33 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার, একটু কৌশল খাটান। কোন মানুষ 33 বার সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ 33 বার বলল, আল্লাহু আকবার 33 বার বলল, মোট কতবার? অঙ্ক কি পারেন না মনে হয়? কতবার? 99 বার। এবার আপনি 100 বারের সময় একটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, আল্লাহ বিনিময়ে সবগুলা গুনাহ ক্ষমা করে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, মান সাব্বাহা ফি কুল্লি দুবরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহা 33 ওয়া কাব্বিরিল্লাহ 33 ওয়া ক্বালা তামামা মিআ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার। সর্বশেষ 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে মানুষটা পড়ে, নবীজি বলেন, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ যদি তার হয়ে থাকে, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ সব মাফ করে দেব। এখন আসেন, আপনার 33 বার সুবহানাল্লাহ পড়া হলো, 33 বার আলহামদুলিল্লাহ পড়া হলো, 33 বার আল্লাহু আকবার পড়া হলো। যদি আপনি আল্লাহু আকবার শব্দটাকে আরো একবার বাড়িয়ে পড়েন, খেয়াল করেন,
33 বার 33 বার 33 বার 99 বার হয়েছে। আল্লাহু আকবার একবার বাড়িয়ে পড়া দ্বারা 100 বার পূর্ণ হয়েছে। এরকম আমলটা যদি আপনি করতে পারেন, নবীজি বলেন তুমি কখনো নিরাশ হবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে কাআব ইবনে হুজরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন লা ইউকিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবরি কুল্লি সালাতিন মাকতুবা। নবীজি বলছেন এমন একটা আমল আছে যে আমলটা যদি কোনো মানুষ করতে পারে, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কোনো মানুষ যদি পড়ে, সে যেন এমন একটা আমল করলো যে আমলকারীকে কোনোদিন নিরাশ করা হয় না। প্রিয় ভাই সাহেব, প্রিয় ভাইজান, একটু খেয়াল করি এই তিনটা হাদিসের উপর আমরা চাইলে একসাথে আমল করতে পারি না? পারবো তো ইনশাআল্লাহ। একটু কৌশল, 33 করে আপনি এক হাদিসের উপর আমল করছেন, 33 34 করে আরেক হাদিসের উপর আমল করছেন, 33 করে একেবারে 100 সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা একসাথে তিন হাদিসের উপর আমল করব, পারবো ইনশাআল্লাহ? এবার আসেন আল্লাহু আকবারের 5 নম্বর ফজিলত। কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার এই শব্দের সাথে আরো 3টা শব্দ বাড়িয়ে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। খেয়াল করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। 5টা ফজিলত বলবো, এক আমলে 5টা সওয়াব পাবেন। এক আমলে কয়টা সওয়াব? 5টা সওয়াব। এই বাক্যটা তো সবাই মুখস্থ পারেন। কোন মানুষ যদি এই তাসবিহ পড়ে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, নবীজি বলেন সে যেন এমন একটা তাসবিহ পড়লো যেই তাসবিহটা তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সুরক্ষাকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, খুদু জুন্নাতাকুম, সাহাবীরা তোমরা তোমাদের ঢালকে প্রস্তুত করো। প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমিন আদুবিন কাদ হাদারা, সামনে যে যুদ্ধ হবে, শত্রুরা আমাদের সামনে আসবে, শত্রু থেকে বাঁচার জন্য কি ঢাল মজবুত করব? নবীজি বললেন, লা লা, না না, ওয়ালাকিন জুন্নাতাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালকে মজবুত করো। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ কিভাবে এটা সম্ভব? আগুন থেকে কি ঢাল দিয়ে বাঁচা যায়? নবীজি বললেন, তুমি বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ফাইন্নাহুন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামা মুনাজিয়াত, কেননা কিয়ামতের ময়দানে এটি তোমার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, একই হাদিসের 2 নাম্বার ফজিলত। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি এই তাসবিহটুকু পড়ে, এই তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কালাম হিসেবে গণ্য হয়ে যায়। হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর নিকট প্রিয় কালাম 4টি। কয়টি? এই 4টি কালাম কি কি? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ফজিলত কি? নবীজি বলেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না আবাদা, তুমি এই তাসবিহগুলা যে কোনো একটা দ্বারা যদি কোনো কাজ শুরু করো, তোমার কোনো ক্ষতি নাই। তোমার কোনো কি নাই? ক্ষতি নাই। এই তাসবিহটার 3য় ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবীজি বলেন এই তাসবিহগুলো আদায় করা আমি নবীর কাছে আহাব্বা ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, এই পৃথিবীর মাঝে সূর্যটা যে ওঠে, এই পৃথিবীতে যে সূর্যটা ওঠে, সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করে, ওই সূর্য যেই পৃথিবীকে আলোকিত করে, পুরা দুনিয়ার চাইতে এই কালামটা আমি নবীর কাছে অতীব প্রিয়। একই তাসবিহর 4 নম্বর ফজিলত হলো, কোন মানুষ যদি এই তাসবিহগুলো আদায় করে, একবার পড়েছেন, নবীজি বলেন আল্লাহ বিনিময়ে গাছের পাতা যেরকম জড়িয়ে দেয়, তোমার গুনাহগুলোকেও জড়িয়ে দেবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন
ইয়া বিসাতিল ওয়ারাকা ফাদরাবা বিহা বিআসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা শুকনো মরা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজির হাতে একটা লাঠি ছিল, নবীজি লাঠি দিয়ে গাছের মাঝে আঘাত করলেন, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যদি এই তাসবিহটা পড়ো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাহাবীরা গাছের পাতা যেমন ঝরে গিয়েছে, আল্লাহ তোমাদের আমলনামার খাতা থেকেও তোমাদের গুনাহগুলোকে এভাবে সরিয়ে দেবে। একই দোয়ার 5 নম্বর ফজিলত হলো, নবীজি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গারসা। আমি আবু হুরায়রা একদিন একটা বৃক্ষরোপণ করছিলাম, নবীজি আমার পাশ অতিক্রম করে যাচ্ছিলেন। নবীজি আমাকে বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, মাল্লাযী তাগরিস, তুমি কি রোপণ করছো? আমি বললাম, গরিসু গারসা, নবীজি আমি একটি বৃক্ষরোপণ করছি। নবীজি সাহাবী আবু হুরায়রাকে বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রুল লাকা মিন হাদা। আবু হুরায়রা, আমি কি তোমাকে বলবো না এই বৃক্ষরোপণের চাইতে দামি একটি বৃক্ষরোপণের কথা? আবু হুরায়রা বললেন, বালা, অবশ্যই বলুন। নবীজি বললেন, কুল, তুমি বলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিনিময়ে ইয়াগরিসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন আশারাতিন ফিল জান্নাহ, আল্লাহ বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা বৃক্ষ রোপণ করে দিবে। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বাকি আরো অনেকগুলি কথা আছে, আমরা আমাদের কথাগুলি ইনশাআল্লাহ আমাদের আগামী পর্বে কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলি বলে